নমস্কার। এই পাইপটি হচ্ছে 6 ইঞ্চি সাইজের 5 ফুট লম্বা পিভিসি পাইপ। এই পাইপটিকে ভার্টিক্যাল ফার্মিং এর উপযুক্ত করে তৈরি করে নিচ্ছি। এখানে যে মাটি আমি তৈরি করছি তা হচ্ছে 50 ভাগ পাতা পচা, 30 ভাগ বাগানের সাধারণ মাটি, 20 ভাগ কম্পোস্ট। এখানে কম্পোস্ট এর পরিবর্তে গরুর গোবর সারও ব্যবহার করা যায়। জল দেওয়ার জন্য একটি 2.5 লিটার সাইজের প্লাস্টিকের বোতলের নিচে অংশে একটি এবং তার থেকে 1 ইঞ্চি উপরে আর একটি সরু ছিদ্র করে নিয়েছি, যাতে বোতলে 1 বোতল জল ভরে ছিপিটিকে টাইট করে লাগিয়ে দিয়ে পাইপের উপরের অংশে মাটির উপর নামিয়ে রাখলে দীর্ঘক্ষণ ধরে চুঁয়ে চুঁয়ে জল মাটিতে মিশতে থাকবে। এগুলি হচ্ছে ছোট পেঁয়াজ বা ছাঁচি পেঁয়াজ। এখানে
একটি বিষয় লক্ষ্য করুন, পাইপের উপরের অংশের পেঁয়াজগুলি বেশ ভালোই হয়েছে, কিন্তু নিচের দিককার পেঁয়াজগুলি প্রথমে চারা বেরোলেও পরে আস্তে আস্তে চারাগুলি মারা গেল। কারণ হিসাবে আমার ধারণা, নিচের অংশের মাটিগুলো না শুকানোর জন্য মাটিতে যে অক্সিজেনের প্রয়োজন হয় তা অ্যাড হচ্ছে না, যার ফলে শেকড়গুলো পচে গেছে। এই বিষয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্ট বক্সে তা শেয়ার করবেন।